এখানে আমি একটা গাছ নিয়ে এসেছি। আরও লাগবে স্কচ টেপ, নিয়েছি কাঁচি, আরও নিয়েছি জিপার ব্যাগ। এটা এভাবে করে লাগিয়ে রাখা যায়। প্রথমে আমি গাছের একটা ডাল বেছে নেব। এই তো, এই ডালটা বেছে নিলাম। এবার যা করতে হবে তা হলো এই জিপার ব্যাগটা দিয়ে গাছের পাতাগুলো খুব সাবধানে ঢেকে দিতে হবে, যেন গাছের ডালটা ভেঙে না যায়। আচ্ছা, এই তো হয়ে গেল। এবার এই জিপার ব্যাগটা লাগিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, কোনো বাতাস যেন যাওয়া আসা না করতে পারে, সেটার জন্য আমি এবার কাঁচি দিয়ে একটু স্কচ টেপ কেটে সেটা এই জিপার ব্যাগের সাথে লাগিয়ে দেব। এই তো হয়ে গেল। এবার অপেক্ষা করার পালা। আমরা যেমন ব্যায়াম করলে ঘেমে যাই, তেমন গাছটাও ব্যায়াম করছে, আর কিছুক্ষণ পর দেখবে ও ঘেমে গিয়েছে। চলো ততক্ষণ আমরা একটু ব্যায়াম করে নেই। দৌড়াতে দৌড়াতে আমি তো ঘেমেই গেলাম। চলো দেখি গাছটার কি অবস্থা। হ্যাঁ, এ কি, গাছটাও ঘেমে গিয়েছে। দেখো বিজ্ঞানী, আমার গাছটা কিভাবে ঘেমে উঠেছে। জিপার ব্যাগের গায়ে ফোঁটা ফোঁটা কত পানি জমেছে। এগুলোই কিন্তু আসলে গাছের ঘাম। দেখেছো? বাহ, অসাধারণ, দারুণ একটা খেলা দেখলাম। হ্যাঁ উনাইসা, সত্যি খুবই দারুণ হয়েছে। আচ্ছা উনাইসা, এটা কিভাবে হলো এটা আমি বলি। হ্যাঁ বিজ্ঞানী। উনাইসা, প্রথমেই তুমি একটি গাছের কিছু পাতা সহ একটা শাখাকে জিপার ব্যাগ দিয়ে মুড়ে স্কচ টেপ দিয়ে সিল করে দিয়েছো, যাতে ভিতরের বাতাস বাইরে যেতে বা বাইরের বাতাস ভিতরে ঢুকতে না পারে। এই অবস্থায় গাছটিকে তুমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছো। পরে দেখলে ব্যাগের ভিতরের গায়ে পানির ফোঁটা জমে আছে। আসলে উদ্ভিদের পাতার প্রচ্ছেদনের জন্য জিপার ব্যাগে পানি জমেছে। উদ্ভিদের পাতার নিচের দিকে সূক্ষ্ম সূক্ষ্ম অনেক ছিদ্র থাকে, যাকে পত্ররন্ধ্র বলে। পত্ররন্ধ্র দিয়ে কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন ও পানি চলাচল করে থাকে, যাকে প্রচ্ছেদন বলে। তোমার এই খেলা থেকে দেখা যায় উদ্ভিদ পত্ররন্ধ্র দিয়ে তার শরীর থেকে কিছু পানি বের করে দিয়েছে, আর এজন্য ব্যাগের ভিতরের গায়ে পানির ফোঁটা জমে আছে। এটাই হলো তোমার গাছের ঘামের রহস্য। আমি কি ঠিক বললাম? একদম ঠিক বলেছো বন্ধু বিজ্ঞানী, তোমার এই অসাধারণ খেলা দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ। বন্ধু, তোমার সঙ্গে আবার দেখা হবে। আরো অনেক মজার মজার খেলা দেখব। আমরা অপেক্ষায় রইলাম। তুমি ভালো থেকো। তুমিও ভালো থেকো, আবার দেখা হবে। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।